আমি একটা ফার্নিচার করে আসি, আমার জন্য আমি যখন আসছি লোক ভিড় করে আছে, বাইক নিয়ে আনতে যে না বাইক আগিয়ে নিয়ে যাচ্ছে না কিছু, ওখানে ব্যাক করে ঘুরতে যে পেছনের বাম্পার গাড়াম করে লেগে গেল। বুঝতে পারছেন, মহব্বতের ব্যাপার, সব মহব্বতে গাড়িতে লাগাও, মেনে নিতে হবে। এবারে শুনুন মুসলমান, তার জন্য যদি এত মানুষ আপনারা রাস্তা থেকে ধরে ধরে নিয়ে আসেন, ওখান থেকে আপনার বাইক নিয়ে র্যালি করতে করতে যদি নিয়ে আসেন, আপনাদের কি মনে হয় আব্দুল মুত্তালিবের ছেলে, অত বড় ধনী মানুষের ছেলে, আল্লাহর কাবার মুতুল্লির ছেলেকে তিনি একা পাঠিয়ে দেবে ব্যবসা করতে? মনে হয় আপনাদের? তাতেই না। আর সত্যি তাই, ওনার সঙ্গে দুজন ওনার দেহরক্ষী ছিল। মুকাদ্দামাতুল জায়েশ সামনে একটা উট ছিল, তাতে একটা আপনার কালো গোলাম ছিল, পিছনে আপনার একজন মহিলা ছিল যে রান্না করবে, এবং তার অসুস্থতা শরীরের দিকে লক্ষ্য করার জন্য আরো দুজন মানুষ। কেউ কেউ বলছে 6 জনের টিম ছিল, কেউ কেউ বলছে 7 জনের বা 7-এর অধিক মানুষ ছিল। একা নয়, আমার রাসূলের আব্বা ব্যবসায় গেছিলেন, নিজের টিম নিয়ে ব্যবসায় গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওসব ওই যে একা যে না। আর উনি অসুস্থ যখন বোধ করলেন, ওই সময় হাশেমের শ্বশুর বাড়ি অর্থাৎ আব্দুল মুত্তালিবের নানার বাড়ি কোথায়, ইয়াসরাবে বিয়ে করেছিলেন, মনে পড়ছে? ওই বাড়িতে ওনাকে নিয়ে যাওয়া হলো। তারপরে ওনার জ্বর বাড়তে লাগলো, এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই বাড়িতে মারা গেছেন তিনি, রাস্তায় পড়ে মারা গেছে রাসূলের আব্বা। আপনারা সুবহানাল্লাহ। বুঝলেন, এখন দেখবেন সব চেপে গেছে, কারণ এখন ইউটিউবের সময় এসে গেছে। এখন বললেই কোথায় কে ধরে ফেলবে, কথা বোঝা যাচ্ছে না? ইদানিং একটু চাপা পড়েছে। আগে যা সুন্দর করে বলছে, ইমাম হুসাইনকে যখন মানে যখন গলাটা কাটে, আম্মা ফাতেমা কেঁদে কেঁদে জারে জার হয়ে কালবালা জবিনেতে চিত হয়ে শুয়ে পড়েছে। আরে আম্মা ফাতেমা ইন্তেকালের কত বছর পরে। আরে রুহানি ভাবে এই সমস্ত কথা একটা কভার করে বলে, তাও না, ওপেন বলে দিচ্ছে, আর তাই সুবহানাল্লাহ বলছে লোক। এই জন্যই আজকে সাহস পেয়ে যাচ্ছে রাজমিস্ত্রি মার্কা মাওলানারা আমাদের বিরুদ্ধে কথা বলার। এই জন্যই সুযোগ পাচ্ছে, কিছু করার নেই। নাহলে হাইসিয়ত কি আছে, অকাত কি আছে? রাসূলের দুশমনদের কোন জায়গা আছে? প্রত্যেক বছরে একবার করে আসছে, দেখুন স্টেটমেন্ট চেঞ্জ করছে। এতদিন ধরে শোয়ে বেড়াত বলে কোনো কিছু ছিল না, এখন নতুন স্টেটমেন্ট দিচ্ছে কি না ওই মাসটা, পুরো মাসকে ওই মাসটারই বিরাট বরকত আছে, এখন স্বীকার করছে। এতদিন কি শুনছিলেন আপনারা? এই শোয়ে বেড়াত বলে কোনো কিচ্ছু নেই, ওটা হচ্ছে লাইলাতুল কদর, হচ্ছে মুতাবাররাকে। হ্যাঁ বেশক ওটা মুতাবাররাক, কিন্তু শোয়ে বেড়াত বলতে কিচ্ছু হয় না, এই হয় না, সেই হয় না। এখন স্বীকার করছে না, ওই রাত্রিতে একটা জিনিস হয় যে আল্লাহর কাছে দোয়া চাইলে, মাগফিরাত চাইলে আল্লাহ মাফ করে, রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয়, আরো কিছু চাইলে আল্লাহ ওই মাসে দেয়। খালি আপনার যারা মুশরিক আর মুশাহিদ, এই দুজন ছাড়া আল্লাহ সবার দোয়া কবুল করে। এখন স্বীকার করছে, তবে হ্যাঁ সওয়াবের নিয়তে ফরজ ওয়াজিব জানা চলবে না। বাবা স্টেটমেন্ট চেঞ্জ। তা আমরা কবে ফরজ ওয়াজিব জেনে শোয়ে বেড়াতে রাত্রে ইবাদত করেছি? কথা বুঝতে পারছেন তো? কারণ আস্তে আস্তে পথে এসো, আস্তে আস্তে পথে এসো। আসছে জিয়ারত করতে আমরা বার হই, বেশক বার হবো, 100 বার বার হবো। পড়লো কি হালুয়া রুটি নিয়ে, বুঝতে পারছেন না? বলছে হালুয়া রুটি খাওয়া চলবে না, এখন স্টেটমেন্ট চেঞ্জ, বলছে হালুয়া রুটি খেতে পারে, তবে সওয়াবের নিয়তে হালুয়া রুটি করা চলবে না। স্টেটমেন্ট চেঞ্জ। আমাদের স্টেটমেন্ট ওখানে লেগে যাচ্ছে যে হালুয়া রুটি সওয়াবের নিয়তেই করব। প্রবলেম কোথায়? আপনি বলুন মেহমানদারি করা সুন্নতে সওয়াব কিনা, আর গরিবদেরকে দান করা ওটা সাদকায়ে জারিয়া সওয়াব কিনা? আমার বাড়িতে আমি হালুয়া করি, রুটি করি, বিরিয়ানি করি, আপনার কি বলে তেহারি করি, খিচুড়ি করি, যা খুশি করব, মেহমানদারি করে সুন্নতে সওয়াব দেব, আর গরিবদের বিলিয়ে সাদকায়ে জারিয়া সওয়াব দেব। বলেন না সুবহানাল্লাহ। প্রবলেম কোথায়? প্রবলেম হালুয়া রুটিতে। হালুয়া হারাম, কোনটা হারাম? সুজি হারাম, ডাল হারাম, ডিম হারাম, ঘি হারাম, চুলোর আগুন হারাম, হাঁড়ি হারাম, যে রান্না করছে তোর বউ, লোকের ভাগিয়ে আনা বউ নয়। বুঝতে পারছেন না? হারাম কোনটা আমি সেটা বুঝিয়ে দিতে হবে। তো নিজের বিয়ে করা বউ আপনার রান্না করছে, দেন মোহর দিয়ে বিয়ে করেছিস,
নাকি ভাগিয়ে নিচ্ছিস? ভাইজান কথা বুঝতে পারছেন না? হারাম কোনটা মানে সেটা দেখিয়ে দাও যে হ্যাঁ এই মেটেরিয়াল গুলো এতে হারাম না। আল্লাহ রাসূলের ওই দিন দন্দন মোবারক শহীদ হয়েছিল, তাই নরম জিনিস তুমি বুঝে গেছো, আমি জানি না। এটা লাগাতে হবে কোন জায়গা থেকে কিছু একটা লাগিয়ে দিল, খালি লাঞ্ছন মাথায় খালি তুলে দিয়া, তাতে কমছে না বাড়ছে? বাড়ছে। মহরমের সময় খিচুড়ি করা যাবে না, এই করা যাবে কেন? খিচুড়ির কি হারাম? ছোলার ডাল হারাম, লাউ হারাম, আলু হারাম, হারাম। তাহলে হারাম কোনটা বলবে তো? না ওই দিন খিচুড়ি করে এই করে যে আপনার সব আমি ভালো, আমি ওই দিন ইমাম হোসেনের শাহাদাতের দিনে আমি যদি গরিবদেরকে খাওয়াই তো আমার অসুবিধা কোথায়? ভাইজান কথা বুঝতে পারছেন? এইসব নতুন নতুন ফতোয়ার সময় দেখতে পাচ্ছেন না? জুম্মা জুম্মা 8 দিন নামাজ ধরেছে, এমন ফতোয়া দিয়ে বিটকেল বিটকেল ফতোয়া, ফতোয়ার ঠেলা সহ্য করা যায় না, মহা মুশকিল কাণ্ড। আর ফতোয়া দিচ্ছে কারণ নামাজি দিচ্ছে। আরে ফতোয়া তো মুক্তি দেবে রে ভাই। যখন বউয়ের সঙ্গে ঝগড়া হয়ে তালাক দিয়ে দিয়েছে তখন ওকে যে ফতোয়া নেই, বলে না মুফতির কাছে যাও, আর খুঁজে খুঁজে সেই মুফতির কাছে যাও যেই মুফতিটা বলবে হ্যাঁ চলবে, তার কাছে যাও। কোন মুফতির কাছে যাবে? বলছে একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাক হয়, কারণ 3 তালাক একসঙ্গে দেওয়া হারাম। বুঝতে পারছেন? এখন ওদের মুফতিরা ঠিক করেছে হারাম যখন তাহলে 1 তালাক হয়, ওই বলি বেঁধে ঘর ঘর, পরে যত বাচ্চা হবে যা হবে। ভাইজান রাগ করবেন না, আমি যে কথাগুলো বলছি মন গড়া কথা বলছি না, তাদের ফতোয়া বলছি। আর মধ্যে থেকে আপনার ধরে বসলো আমাদের মোদিজি যে একসঙ্গে 3 তালাক দেওয়া চলবে না, যদি 3 তালাক দেয় 10 বছরের জেল হবে, আর 3 তালাক দিলে ট্রিপল তালাক মানে তালাকে সালাসা, 3 তালাক একসঙ্গে দিলে তালাক হবে না। এখন ঘুরি আমি যদি বলি তালাকই যখন হবে না তো জেলটা কিসের জন্য? কথা বুঝতে পারছেন তো? এইসব প্যাচ প্যাচ, শুধু প্যাচ, আর কোনোটা সমাধান নেই। সমাধান তো দিয়েছে আমার মুস্তাফা, বলুন না সুবহানাল্লাহ। সমাধান তো দিয়েছে আমার কোরআন। বুঝতে পেরেছেন? পৃথিবীর বুকে আসলে যখন কথাটা একটু বলে দিই, পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্টতম হালাল হচ্ছে বউ তালাক দেওয়া। যদি বলেন কেন? কেউ আলোচনা করতে করে বলেছিল এক সময় যে যাই বলো মুসলমানদের মধ্যে এই তালাক কথাটা এমন খারাপ জিনিস, ওটা কোরআন থেকে তুলে দেওয়া দরকার। বাহ, তাই নাকি? তো আমি বলেছিলাম শুনুন, তালাক হচ্ছে প্রকৃত নারীর বাঁচার নৈতিক অধিকারের অপর নাম হচ্ছে তালাক। প্রকৃত নারীর স্বাধীনতার নাম হলো তালাক। কি বলছেন এটা? রাইট। যেটা আর পৃথিবীর সর্বনিকৃষ্টতম বৈধ কাজ হচ্ছে আপনার তালাক। সব থেকে নোংরা হালাল, নোংরা বৈধ কাজ যেটা। যদি বলেন কেন? আসুন, যে ধর্মীয় ভাবে বউ তালাক দেওয়ার সিস্টেম নেই তাদের কি তালাক হয় না? কোর্টগুলোই যান, ডিভোর্স আর ডিভোর্স লেগে আছে। কালকের হেডলাইন করেছিল দেখেননি যে কোন একটা জায়গায় তালাক রোগ বাড়ছে? গত কালকের নিউজ, তালাক রোগ বাড়ছে আমাদের জেলায় আরামবাগের ওদিকে, তালাক রোগ বাড়ছে, মহা মুশকিল। এবার কোন তালাক রোগ তো আল্লাহই জানে। তো যেসব ধর্মীয় ভাবে তালাক দেওয়ার সিস্টেম নেই তাদের কি স্বামী স্ত্রীর ঝগড়া হয় না? তাদের কি চুলোচুলি হয় না? তাদের কি লেটোলেটি হয় না? তখন তারা কি আপনার রেল লাইনের ধারে চলে যায় না? রেলের নিচে এসে মাথা দিয়ে দিচ্ছে, রেল চলে যাচ্ছে, বউ মরে যাচ্ছে, বিষ কিনে খাচ্ছে, বউ মরে যাচ্ছে, অস্ত্রঙ্গে মারছে, বউ মরে যাচ্ছে, গলায় দড়ি দিচ্ছে, বউ মরে যাচ্ছে। তাহলে এক কাজ করুন, গলায় দড়ি দিয়েছে বলে যত আপনার দড়ি কোম্পানি আছে, পেটো কোম্পানি আছে, সব যে বলুন আমার সঙ্গে আমার বউয়ের ঝগড়া হবে কেন, মারামারি হবে কেন, লেটোলেটি হবে কেন, আমার বউ তোমাদের আপনার কোম্পানির দড়ি কিনবে কেন, গলায় দেবে কেন, মরবে কেন, অবিলম্বে তোমার দড়ি কোম্পানি তুলে দাও, তুমি চলে যাও। যে বলো ফার্টিলাইজার কোম্পানিতে, যে বলো
যে আমার সঙ্গে আমার বইয়ের ঝগড়া হবে কেন, মারামারি হবে কেন, লেটালেটি হবে কেন, আমার সঙ্গে আমার বইয়ের আপনার বাগ বিতণ্ডা হবে কেন? শেষ পর্যন্ত তোমরা ফার্টিলাইজার কোম্পানি এই যে বীজ তেল বা দানা ওষুধ বিক্রি করবে কেন, ঘাস মারা ওষুধ বিক্রি করবে কেন, আমার বউ কিনবে কেন, খাবে কেন, আমার বউ বা বাচ্চা আমার অনাথ হবে কেন? অবিলম্বে তোমাদের ফার্টিলাইজার কোম্পানি তুলে দাও। হবে? চলে যান রেলের সামনে যে অবরোধ করুন, আমার সঙ্গে আমার বইয়ের ঝগড়া হবে কেন, লড়াই হবে কেন, মারামারি হবে কেন, লেটালেটি হবে কেন, তোমাদের ভারতের মধ্যে রেল চলবে কেন, আমার বউ মাথা দেবে কেন, মরবে কেন? অবিলম্বে ভারত থেকে রেল পরিষেবা তুলে দাও, রাজধানী বন্ধ করে দাও, দুরন্ত বন্ধ করে দাও, বন্দে ভারত। বুঝতে পারছেন? কোরআনের বেলায় বলছে তুলে দাও। তো যে ধর্মের ধর্মীয় ভাবে কোন সলিউশন নেই, ইসলাম সেখানে সলিউশন দিয়েছে। শোনো, তোমার সঙ্গে তোমার বইয়ের যখন বনিবনা হবে না, একেবারে তোমার কথা শুনছে না, তোমার কথা যখন শুনলো না, তুমি এক কাজ করো, তাকে বোঝাও, হচ্ছে না আবার বোঝাও, হচ্ছে না আরেকবার বোঝাও, তারপরেও যখন হচ্ছে না বিছানাটা আলাদা করে দাও, তারপরেও যখন হলো না, তখন থার্ড ডিগ্রি ব্যবহার করতে পারো, তুমি হাত তুলতে পারো, মুখে যেন আঘাত করবে না। শিখিয়ে দিচ্ছে আলতো ভাবে, কি বালিশ দিয়ে মারো একটু, বা এই দিয়ে, বা একটা সিস্টেম, তুমি তাকে এমন করে মেরো না যাতে তাকে আঘাত লাগবে, তুমি তাকে ভয় দেখাও। তাতেও যখন হলো না, তখন একটা স্কার্ট ছাড়ো, একসঙ্গে তিনটে ছাড়া চলবে না, যে আমি তোমাকে তালাক দিলাম, তাতে তোমার ফিরিয়ে নেওয়ার অপশন রইলো। তাও হলো না, 3 মাস টাইম নাও, তারপরে আবার একবার বলো আমি তোমাকে তালাক দিলাম, তাও ফিরিয়ে নেওয়ার টাইম রইলো। শেষ পর্যন্ত যখন হলোই না, কুকুরের লেজ বাঁকাকে বাঁকাই রয়ে গেল, তখন তুমি বলো যে শোনো, তোমার সঙ্গে আমার একসঙ্গে ঘর করার যে অ্যাম্বিশন, যে আপনার স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ হলো না, তো আল্লাহ দিয়া এই জীবনটাকে রেলের নিচে দিয়ে নষ্ট করো না, আল্লাহ দেয়া জীবনটাকে তুমি গায়ে কেরোসিন তেল ঢেলে নষ্ট করো না, আল্লাহ দেয়া জীবনটাকে বিষ খেয়ে নষ্ট করো না, আল্লাহ দেয়া জীবনটাকে গলায় দড়ি দিয়ে নষ্ট করো না। কোরআন একটা ফয়সালা বলেছে, যখন হলোই না, তুমি মায়ের মেয়ে মায়ের ঘরে যাও, আমি বাপের বেটা বাপের ঘরে থাকি, তোমাকে বাঁচার নৈতিক অধিকার দিয়ে তোমায় স্বাধীন করে দিলাম, তুমি বাড়ি চলে যাও। এখন বলুন, আত্মহত্যা ভালো জিনিস না তালাক ভালো জিনিস? ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো? এই ব্যাখ্যাগুলো আমাদের হুজুররা করে না, তাই যে পক পক করে সব চিল্লায় এই তালাক দেওয়া মুসলমানদের খুব খারাপ জিনিস। আরে আত্মহত্যার অল্টারনেটিভ অপশন, সুইসাইডের অল্টারনেটিভ অপশন হচ্ছে তুমি আলাদা হয়ে যাও, বাবা দুজনেই বেঁচে থাকো, আল্লাহ দেয়া জীবন নষ্ট করো না। এবার আত্মহত্যা করা সব ধর্মই বলছে পাপ। ভাই যে আমার বক্তব্য বুঝতে পারছেন? আমি কিন্তু খুব ক্লান্ত, মাথার আমার ব্যাপক যন্ত্রণা হচ্ছে। আমার ভয়েস শুনে, কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। শুধু বলছি কেন, যাতে আপনারা এই কথাগুলো শুনে আরো 5 জনকে কনভে করতে পারে। আপনারা স্কুল কলেজে পড়েন, বিভিন্ন সোসাইটিতে বেশেন, এগুলো যাতে বলতে পারে। বাকি আমাদের ফান্ডামেন্টাল ওয়াজ, মৌলিক ওয়াজ যেগুলো, ওগুলো তো করছি, আমি করবো। একবার দার্জিলিং যাও, ভাই যে খারাপ বিরক্ত লাগছে নাকি আপনাদের? ইসলাম কত সুন্দর ধর্ম, ইচ এন্ড এভরিথিং আপনাকে শিক্ষা দিয়েছে ইসলাম। আর আমরা কোন দুনিয়ায় বাস করি জানেনি? সালা ওয়াজি খুঁজে পাচ্ছি কোথায় নবী, কিসের ভাষা। আমার রাসূল মায়ের পেটে নবীজির আব্বা জান ইন্তেকাল করলেন। আম্মা আমেনা কোন এক সময় একটুখানি চুল দরজ করছিলেন, ভাবছিলেন আমার স্বামী আসার সময় হয়ে গেছে, বোধহয় চলে আসবে। কেউ আম্মা আমেনাকে যে শোনায়, আমেনা আপনার সাজার দিন, সিঙ্গার করার দিন চলে গেছে, আপনার স্বামী আর ফিরবে না, আপনার পেটে বাচ্চা যে আছে দুনিয়া দেখার আগে সে এতিম হয়ে গেছে, আপনার বাচ্চা দুনিয়া দেখার আগে এতিম হয়ে গেছে, আর আপনার স্বামী ফিরবে না। আম্মা ফাতেমা পেটে হাত দিয়ে, আম্মা আমেনা পেটে হাত দিয়ে খুব কান্না কাঁদলেন, খুব কান্না কাঁদলেন। রুয়ায়ে সাদেকা হয়, ওদিকে আমি আর যাচ্ছি না। দিন পার হতে 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 একটা সময় চলে আসে 12 রবিউল আউয়াল, কেউ বলছে 8, কেউ বলছে 12, এক কথায় মিলাদের দিন চলে আসে। প্রসিদ্ধ বিশুদ্ধ মত কিন্তু
আমার রাসূলের জন্মের দিন যখন চলে আসে, সোমবার ছিল, ওটা শুবে সাদেক ছিল। আল্লাহ রাসূল দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন শুবে সাদেকের সময়। আমার রাসূল যখন দুনিয়ায় তাশরীফ আনেন, আল্লাহ তাআলা জমিন আসমানের মধ্যে একটা বিশাল কিছু উত্তাল আনন্দ প্রকাশ করেন, কারণ নবী এসেছে বলে কথা। আমার আল্লাহ সেই দিনটাকে এত সুন্দর করে উদযাপন করে। আমার রাসূল এসেছে কেন উদযাপন বললাম শোনেন। আমার রাসূলের দাদু আব্দুল মুত্তালিব ওই সময় কাবা ঘরের ভিতরে ছিল। হঠাৎ করে দেখলো কাবা ঘরের তার সব খোদাগুলো, মূর্তিগুলো, 360টা মূর্তি ছিল, সব ভেঙে ভেঙে সিজদায় পড়ে গেছে। হায়রে, এ কি হলো? তিনি যখন বাইরে বার হয়ে এসেছে, বাপরে কি হচ্ছে রে বাবা, সব ভেঙে যাচ্ছে কেন? বাইরে আসার পরে দেখে সাফা মারওয়া পাহাড়টা থরথর করে কাঁপতে আরম্ভ করে দেয়। যে কি কাণ্ড, সাফা মারওয়া পাহাড় কাঁপছে কেন? এরকম দিন কাটলো। 15-20 দিন পরে কাবার সামনে বাজার বসেছে। বাজারে সব মক্কার বাজারে সব হাজির। এক একজন এক এক কথা বলছে। ভাই জানো অমুক দিন কি হয়েছে? বলে কি? বলছে এই 12 রবিউল আউয়াল সোমবার ছিল, বুঝলে, ভোরের দিকে খবর আসছে কিনা আমুদরিয়ায়, আপনার আমুদরিয়ায় জোয়ার এসেছে আর সোয়াদরিয়া পুরো শুকিয়ে গেছে। তুমি জানো ওয়াশাস নদীতে বান এসেছে। খবর এলো কি জানো? বলে কি? যে রোম সম্রাটের অট্টালিকা, কাইসারে রোম যেটাকে বলা হয়, রোম সম্রাটের অট্টালিকা। রোম মানে কোথায়? আরবের আপনার উত্তরে চলে যান। আরবের উত্তরে আপনি আরবের উত্তরে পাবেন সিরিয়া, সিরিয়ার পরে পাবেন তুরস্ক, তুরস্কর পরে পাবেন আপনার ওয়াশাস নদী পাবেন, তার মধ্যে বাষ্প নালী পাবেন, তারপরেই আপনি যেটাকে বাইজেন্টাইন বলা হয় রোম পাবেন। রোম, বাইজেন্টাইন রোম, যেটাকে আমাদের ইসলামিক ভাষায় বলা হয় কনস্টান্টিনোপল বা কুস্তুনতুনিয়া। অনেক দূর। এটা রোমের পূর্ব প্রান্ত, পরে বাইজেন্টাইন রোম বলা হয়। এত দূরের থেকে খবর এসেছে কি যে রোম সম্রাটের অট্টালিকার 14 খানা পাথর ভেঙে পড়েছে। কবে? বলছে ওই রাত্রে। আবার একজন বলছে আর একটা ইরান থেকে খবর এসছে। বলছে কি খবর? বলছে ইরানের 3164 বছর ধরে আগুন জ্বলতো আর অগ্নি পূজারীরা সেই আগুনটা জ্বালিয়ে জ্বালিয়ে রেখে দিত আর পুজো করতো। হঠাৎ করে খবর আসলো ধাপ করে ওই আগুনটা বন্ধ হয়ে গেছে, তেল সলিতা সব দিয়ে কোনোভাবেই আর জ্বালাতে পারছে না। কবে? বলছে ওই রাত্রেই ঘটেছে। কি ঘটছে গো? কিছু বোঝা যাচ্ছে ভাইজান? ব্যাপারটা কি? বুখারীর হাদিসও আছে। আবু লাহাবের নাম শুনেছেন তো? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব রাসূলের চাচা। কুরআন সার্টিফাইড, সাক্ষ্য দিচ্ছে সে হচ্ছে কাফের, তার স্থান জাহান্নাম। ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াউ বাদা আহলিহি বিশররি হালিন فقال له ماذا لقيتم فقال لم ألق بعدكم خيرا إني سقيت في هذه بطاقة سويبية। বুখারী খুলুন পেয়ে যাবে। কি বলছে? বলছে গো স্বপ্ন দেখছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা কেউ বলেছে যে স্বপ্ন দেখছে আবু লাহাব কি? বলছে ভাই মরার পরে আপনি কেমন আছেন? বলছে আল্লাহর আযাবের পাহাড়টা আমার বুকের উপর দিয়ে ভাঙা হচ্ছে, আমি জাহান্নামে আছি। কিন্তু শোনো, আমার ভাতিজা মুহাম্মাদের জন্মের খবর পাওয়া মাত্রই আমি আনন্দে, আমার একটা বাদী ছিল, একটা দাসী ছিল, তাকে আমি এই শাহাদাত আঙ্গুলের ইশারা করে, কেউ বলছে দুটো আঙ্গুল, কেউ বলছে একটা আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুলের ইশারা করে আমার দাসীটাকে আমি বলেছিলাম যা এত সুন্দর খবর দিবি, তোকে আমি আজাদ করে দিলাম। এই আনন্দে সোমবারের দিনে এই আঙ্গুল নেড়ে মুহাম্মাদের জন্মে আমি আনন্দ করেছিলাম বলে আল্লাহ আমার জাহান্নামে সোমবার দিন আযাবটা কমিয়ে দেয়। আর আমি ওই আঙ্গুলটা মুখে দিয়ে চুষলে জাহান্নামের মধ্যে জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া আমার বুকটা মিষ্টি আর ঠান্ডা পানি দিয়ে আমি শান্ত করতাম। বলুন না সুবহানাল্লাহ। আজ বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহ রাসূলের মিলাদ নবী দিবস মহব্বত করেছে, ভালোবেসেছে, অমুসলমান হওয়ার পরে জাহান্নামেও ফায়দা পাচ্ছে। বুখারী থেকে কোট করলাম। বুঝা যাচ্ছে? এবার আসুন, এত কিছু ঘটনা ঘটছে কেন?
রোম সম্রাটের 14টা পাথর ভেঙে পড়লো, কি ব্যাপার? এই রোম সম্রাটের 14 জন বাদশার পরে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মুহাম্মদ, তিনি 14টা সম্রাটের পরে ওখানকার মুসলমান শাসন নিয়েছিলেন। আর ওই সময় হায়া সাফিয়াকে মসজিদ করেছিলেন, ইস্তাম্বুল জয় করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তো রাসূলের জন্মের সাথে সাথে ওই 14খানা পাথর ভেঙে পড়েছে। অবাক কাণ্ড কি হলো? কোন জিনিস দেখতে পাচ্ছি তো ভালো লাগছে না আমাকে? ভেতরের পাথর কাকুরগুলো সব ভাঙলো কেন? সব আলোচনা করতে করতে বললে এক কাজ করো, এর খবরটা নিতে হবে, কোথায় যাওয়া যায় চলো। ইয়ামান বলে একটা দেশ আছে, সেই ইয়ামানে একটা বড় গণৎকার আছে, গণনা করে। ওই গণৎকারকে যে জিজ্ঞাসা করা যাক কি হয়েছে। মক্কা থেকে একটা দল ওই গণৎকারের উদ্দেশ্যে ইয়ামানে চলে যায়। ইয়ামানে যে তার কাছে জিজ্ঞাসা করছে, গণৎকারের নাম হচ্ছে সাতি, সিন তো ইয়া হে, সিন তো ইয়া হে, সাতি। এই সাতির কাছে যখন গেল, বলছে ভাই সাতির বাড়ি কোথায়? বলে এখানে। ওখানে দেখেছে যে দেখে একটা ব্লাডার পড়ে আছে, মাথাটা আছে একটুখানি, গর্দন নেই। ইসল সাহেব সব অনেক ফকির আছে দেখেন না, ছোট ছোট হাত, গর্দন নেই, পুরো ব্লাডারের মতো পড়ে থাকে এইরকম। ওই কথা বলবে কি করে? বলছে ওই খেপাও, খেপে গেলে রেগে লাল হয়ে যাবে, তখন কথা বলবে। এরা খোঁচা মারে, চিমটি কাটে, এই করে করতে করতে এক সময় রেগে গেছে। রেগে যে বলছে কেন জ্বালাচ্ছিস বলতো? রেগে গেছে। বলে শোনো, এই দিনে এই এই ঘটনা ঘটেছে, এটা কেন হয়েছে বলো তো? সঙ্গে সঙ্গে বলছে খোঁজ নিয়ে দেখবে যা, কোন পয়গম্বরের জন্ম হয়েছে। ফিরে এসেছে, আসার পরে মক্কায় আলোচনা যখন করছে, তাওরাত ইনজিলের একটা বিখ্যাত আলেম এই কথাটা শুনে ফেলে মক্কার প্রত্যেকটা ঘরে খোঁজ নিচ্ছে যে কার বাড়ি বাচ্চা জন্মেছে, কার বাড়ি বাচ্চা জন্মেছে। জন্মাতে জন্মাতে এই খবর দিতে দিতে আম্মা আমেনার ঘরের সামনে এসে বলছে, হ্যাঁ গো আপনার বাড়িতে বাচ্চা জন্মেছে। তখন নবী আমার ছোট, তখন তো হোয়াটসঅ্যাপ নেই, ফেসবুক নেই, কিচ্ছু নেই, খবর ছড়াবে কি করে? বলে হ্যাঁ আমার বাচ্চা জন্মেছে। ওটা কি আপনার সোমবার দিন জন্মেছে? বলে হ্যাঁ। 12 রবিউল আউয়াল। বলছে হ্যাঁ। বাচ্চাটা দেয়া যাবে? কেন? বলছে আচ্ছা তোমার বাচ্চা কি খেজুরের দেশে হিজরত করবে? বলছে বলতে পারবো না। তোমার বাচ্চা দান নেবে আর সাদকা নেবে না, খায়রাত নেবে না? বলছে ওটাই কি করে বলবো? বাচ্চাটা আমার একবার দেয়া যাবে। আল্লাহ রাসূলকে হাতে নিয়েছে, একবার এদিকে দেয়, একবার ওদিকে ঘোরায়, এদিকে ঘোরায়, ওদিকে ঘোরায়। আর আমার রাসূলকে যখন এদিক ওদিক ঘোরাচ্ছে, বাচ্চা ছেলে আমার রাসূলকে একটু কুতু কুতু লাগছে, সুসুরি লাগছে না, এদিকে ঘোরাচ্ছে ওদিকে ঘোরাচ্ছে। নূর নবী ওই সময় খিলখিল করে শুধু জবান খুলে হাসতে আরম্ভ করে দেয়, যেন মুখ থেকে আমার রাসূলের গোলাপ ঝরে পড়ে। বাচ্চা ছেলে আমার রাসূল সুসুরি লাগছে, হাসছে, বুঝলেন? এই করতে করতে যখন পিঠ ফিরিয়েছে, ওর হুঁশ উড়ে গেছে। নাকি দুই কাঁধের মধ্যে একটা ছোট্ট লাল আঁচিল। হায় সর্বনাশ! বাচ্চাকে দিয়ে দিয়ে কেঁদে গড়াগড়ি জমিনে পড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। কিসের দুঃখ? সে তো তাওরাত ইনজিলের আলেম, সে হয় ঈসা নবীর আপনার উম্মত, নাহলে দাউদ নবীর উম্মত, নাহলে মুসা নবীর উম্মত। বুঝতে পারছেন? সে কেন কাঁদবে? শুনুন, যত নবী এসেছে সব বনি ইসরাইলের মধ্যে এসেছে, সব ইসরাইলি নবী। এই যে ইসরাইলের সঙ্গে চলছে না, যত নবী এসেছে, এই ইসরাইলিরা যতক্ষণ নবীকে মেনে চলেছে ততক্ষণ ওরা পথে ছিল। তারপরে যখন নবীকে অবমাননা করলো, রাসূলের কথা মানলো না, তাদের ওয়েস্টার্ন ওয়াল আলাদা করে দিল, তাদের প্রার্থনা আলাদা করে দিল। ঈসা নবীকে তারা আপনার ওই ক্রুশবিদ্ধ করতে গেল, আল্লাহ তুলে নিলেন, যিশু হয়ে গেল। সব বাগাওয়াত, প্রোটেস্ট্যান্ট হলো, অর্থোডক্স হলো, অনেক রকম ভাগ হলো, উইটনেস হলো, রোমান হলো, ক্যাথলিক হলো। বুঝতে পারছেন না? এসব নিজেদের মধ্যে বাগাওয়াত করে কেউ মুসাকে মারতে লাগলো, কেউ ঈসা নবীকে মারতে লাগলো, কেউ মুসা নবীকে যুদ্ধে পাঠিয়ে দিয়ে, কেউ আপনার হাঁটুতে হাত দিয়ে বসে বলছে তুমি আর তোমার খোদা লড়াই করোগে যাও। এসব ঘটনা ঘটেছে কিনা? কোরআন তো গো ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। কোরআন, তুমি আর তোমার খোদা যুদ্ধ করোগে যাও, আমিও তেলি। এই নবীদেরকে বা ইসলামের বিধান অস্বীকার করলো, তারা ইসরায়েলি হয়ে গেল। যতদিন লাইনে ছিল ঠিক ছিল। কথা বুঝতে পারছেন তো?
যতদিন লাইনে ছিল বাইতুল মুকাদ্দাস ওদের আমাদের দুজনেরই ছিল। ওরা যখন নবী অস্বীকার করতে, কিতাব অস্বীকার করতে আরম্ভ করলো, তখন তো ওরা দাবিদার নয়। হিসাবের কথা শুনুন, আমার রাসূল দুনিয়ার বাদশা আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ভেবেছিল যে আখেরি নবীটাও বনি ইসরাইলের মধ্যে জন্মাবে, কিন্তু আমার নবী বনি ইসরাইল নয়, বনি ইসমাইল মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলের থেকে এসেছে। এক হচ্ছে বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ওনার জন্মে ওনার বংশে কোনো নবী ছিল না। আরেকজন হচ্ছে ইসহাক মানে ইসরাইল আলাইহিস সালাম, যার বংশে সমস্ত নবী এসেছে। আর ইসমাইল নবীর বংশে একজন এসেছে, কে? ইসমাইল নবীর ছেলে হচ্ছে আপনার নাবেদ, নাবেদের ছেলে হচ্ছে মাদ ইবনে আদনান, মাদ ইবনে আদনানের 9 পুরুষে জন্মেছিলেন গালিব ইবনে ফিহর, গালিব ইবনে ফিহরের 5 পুরুষে জন্ম দিয়েছিলেন কোসাই কুরাইশি, কোসাই কুরাইশি পরে আপনার আব্দে মান্নাফ, আব্দেদার, তার এতে হলো হাশেম, হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আমার রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে? এগুলো একটা নিছক ইতিহাস শোনাচ্ছে ইসলামের, এর মধ্যে কোন রকম ভেজাল বা খাদ নেই। কথা বোঝা যাচ্ছে? এইবারে আসো, মজার ব্যাপার তো এখানে, কান্না কাটি আরম্ভ করে দিলেন। আমার রাসূল দুনিয়ায় জন্ম নিয়েছে, এদিকে জিনেরা কি করতো? শয়তান জিন যারা, তারা আল্লাহ আর ফেরেশতাদের মধ্যে যে কথা আলোচনা হতো চুপি চুপি করে যে তারা সেই আলোচনাগুলো শুনতো। বুঝা যাচ্ছে? বিরক্ত লাগছে, ঘুম আসছে, আমার ডিউটি শেষের দিকে, ঘাবড়াবার দরকার নেই, কিন্তু যতটুকু আলোচনা শুনলেন ব্যাপার বুঝতে পারছেন তো? দমদার আলোচনা, কথা বুঝতে পেরেছেন? একদম নিছক যে জিনিসটা নির্যশ আমি নিংড়ে আপনাদের দিয়েছি। আসুন, এইবারে হয়েছে কি, দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার দুনিয়ায় তাশরীফ এনেছে, আর শয়তান জিনেরা আল্লাহ আর ফেরেশতার মধ্যে যা কথা হতো লুকিয়ে লুকিয়ে যে প্রথম আসমানে বসে বসে শুনতো। হঠাৎ করে এই জিনগুলো যায় আল্লাহর ফেরেশতাদের কথা শুনতে। ঠিক ওই দিন থেকে, যেদিন আমার নবী দুনিয়ায় আসে, ওই দিন থেকে যখন ওই আশপাশে যায়, ওপর থেকে অগ্নিও গোলা, আগুনের মানে ক্ষেপণাস্ত্র স্কার্ট টাইপের ছড়ে তাদেরকে মারা হয়। এতে কোনো জিন মারাও যায়, আবার কোনো জিন পঙ্গু হয়ে যায়। ভাইজান এইসব গল্প কোথায় পেয়েছেন? ওগো কোরআন, সূরাতুল জিন খুলে দেখুন। হাফেজ সাহেবরা কি আছেন এর মধ্যে? হাত তুলে দেখান। হাফেজ সাহেব নেই? এই দেখো হাফেজ বসে আছে। সূরাতুল জিন জিজ্ঞাসা করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না কুননা নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াসতামি আল-আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। কি গো সূরা জিন কোরআন শোনাচ্ছে। ওয়া আন্না কুননা নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াসতামি আল-আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। বলছে আমরা এতদিন ধরে যে ওখানে বসতাম শুনতাম, কিন্তু এখন যে যখন বসতে যাই, আকাশ থেকে শিহাবার রাসাদা, অগ্নি বা ফুলকিদারি আগুন দ্বারা আমাদেরকে মারা হয়। ওই যে ছোটবেলায় মুরব্বীরা বলতো আমরা উল্কা দেখতে পেতাম না, আকাশ থেকে টুটতা হওয়া তারা উল্কা। মুরব্বীদের বললে কি বলতো? বলছে শয়তান আকাশে উঠতে যায়, ফেরেশতারা ওই সময় ওদের আগুন ধরিয়ে দেয় আর নেমে আসে। বলতো কি বলতো? শুনেছেন না? এটা একদম বাস্তব কথা। ফেরেশতারা ওদেরকে মারে আর উনি নেমে চলে আসে। কবে থেকে? আমার রাসূল যেদিন দুনিয়ায় তাশরীফ আনেন, ওই দিনেতে আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে আল্লাহর 30 পারা কোরআন প্রথম আসমানে নাজিল করেছিলেন। দুনিয়ায় নয়, প্রথম আসমানে নাজিল করেছিলেন। যেখানে নাজিল করলেন আসমানের ওই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য এরা উঠতে যায়। তো ওই সময় ইয়ামানের নাসিবাইন বলে একটা শহর আছে, বুঝতে পারছেন? ইয়ামানের নাসিবাইন শহরের জিনেরা ঠিক করে যে কি হয়েছে আমাদের খবর দিতে হবে। আকাশে বড় শয়তান ইবলিসকে জিজ্ঞেস করে, বলছে ভাই এখন উপরে উঠতেলি মারে, কি ব্যাপার বলো তো? বলছে দুনিয়ায় যা ঘটেছে ঘটেছে, আকাশের কিচ্ছু হয়নি। বলে কি? বলছে আসমানি কিতাব আসলে এমন হয় আর পয়গম্বর আসলে এমন হয়। লাও বলেন না সুবহানাল্লাহ।
আরে পয়গম্বর তো এসেই গেছে। সুবহানাল্লাহ। পরিক্রমা করতে আরম্ভ করে দেয়। 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, মানে নবুয়তের 10 বছর হয়ে গেছে। যে বছরটা আল্লাহ রাসূলের কাছে বড় কঠিন দিন ছিল, যে বছরে আমার রাসূল নিজের প্রাণ প্রিয় ভালোবাসা নিজের স্ত্রী জানের জান আম্মা খাদিজাকে হারিয়ে ফেলেছিলেন। নবুয়তের 10তম বছর, যেটাকে দুঃখের বছর বলা হয়। আম্মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেন, আমার রাসূল শুধু কেঁদে কেঁদে বেড়ায়। হযরত খাওলা আমার রাসূলের খালাজি আমার নবীকে বলছে, মোহাম্মদ তোমার একটা বিয়ে দিই না? বলছে আমি বিয়ে করব না। আমি খাদিজাকে ভুলতে পারছি না। শুধু এদিকে চলে যেতেন, ওদিকে চলে যেতেন, আমার নবী কাঁদতেন। আম্মা খাদিজার জন্য বুকটা ফেটে যেত। আল্লাহ রাসূলের চুপ করে ঘরের দিকে তাকিয়ে বসে থাকতেন, মন বড় খারাপ। আর